হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ধাবা স্টাইলের এগ কারি। তো সেটার জন্য ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হতে দেব। তারপরে তেলের মধ্যে ডিমগুলোকে একে একে করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপর সেই একই তেলে গোটা গরম মশলা, দারচিনি, বড় এলাচ, দুটো ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে এরপর মশলাগুলো দিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই কষানোর থেকে তেল ছাড়তে শুরু করছে। এরপর কষানোর মধ্যে টমেটো কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটি পাত্রে 2 চামচ টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টটাই আমি এই কষানোর উপর দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে 3-4 মিনিট এটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কষানোর গায়ের থেকে তেল ছাড়ছে। দেখো, এরপর আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এরপর একে একে আমি ডিমগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, ডিম সেদ্ধ করার পর আমি ছুরি দিয়ে ডিমের গায়ে কেটে দিয়েছিলাম যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে যেতে পারে। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ডিমটাকে ভালো করে কুক হতে দেব। ডিমটা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ডিমটা তাড়াতাড়ি কুক হতে পারে। এরপর ঢাকনা খুলে ডিমের ওপর কাসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দেব, তাতে ডিমের ফ্লেভারটা আরও ভালো হবে। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। এরপর ডিমটাকে নামিয়ে সার্ভ করে নেব। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের একটা কুকিং ব্লগ নিয়ে।